আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটা গল্প এবং ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেটা আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আসলে ভাবতেছেন একটা ভূতুড়ে বাড়ি কিভাবে হয়, আমি সে গল্পই আপনাদের কাছে শোনাবো এবং আমার ব্লগে এটা আমি রাখবো। এটা আমার বাড়ি, কিন্তু অনেক দিন পরে পরে আসা হয়। তো এরকম একটা বাড়ি যদি থাকে, দেখেন মানুষজন যদি না আসা হয়, থাকা হয়, তাহলে ভূতেরা বাস করবে। তো এরকম যারই বাড়ি আছে কখনো ফেলে রাখবেন না, কারণ এই বাড়িতে দেখেন একদম পুরো একটা ফাঁকা বাড়ি, মানে ভুতুড়ে পরিবেশ। তো এই জন্য আমি আজকে নাম দিয়েছি ভুতুড়ে বাড়ি। তো এই যে দেখেন আপনারা, আমার পুরো বাড়িটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে কলপার, আর আমি মূলত সন্ধ্যার হয়ে যেতেছে, সন্ধ্যার দিক দিয়ে ভিডিওটা করছি। তো পুরো আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে দুইটা বাড়ি, একটা বাড়ির ভিতরেই দুটো বাড়ি করা। হ্যাঁ, ওই যে এটা আমার এই সাইডটা, হচ্ছে গেট, এই যে গেট, বাইরের লাইটটা দাও তো। আর এখানে ওই যে বাইরের লাইটটা জ্বালাও। ভুতুরে বাড়িতে এখন মানুষ। তো আমি আবার দেখাচ্ছিলাম যে পুরো স্পেসটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম। ওই যে দেখেন রান্না করতেছে দাঁড়াইয়া। হ্যাঁ, এটা পাকের ঘর, ওটা এখানে বাথরুম আছে, দুটা রুম, আর ওই সাইডেও সেম। তো চলুন দেখাইতেছি। তো এই সাইডও সেম, কিন্তু এখানেও কোনো মানুষ নেই। এরা একজন, সে থাকে বিদেশে, আমার ভাই। আর এই সাইডটাও পুরো দেখেন কি একটা ভয়ঙ্কর অবস্থা। তো আমি ভিডিওটা করেছিলাম, দেশে আসছিলাম তখন। তো এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি, না থাকলে একবারে জঙ্গল হয়ে থাকে বাড়িঘর, মানে একটা ভুতুড়ি পরিবেশ হয়ে যায়। তো একটা ছাগল মুরগি পালার জন্য ঘর করছিল। তো এখানে কেউ আর থাকে না। তো দেখতে পাইতেছেন সামনের গেট এটা একটা, আর এটা হচ্ছে পিছের গেট একটা। আর হ্যাঁ, এটা পুরো একটা বাউন্ডারি, এটা এক্সট্রা একটা টয়লেট। আর এটা বাড়ির এক কোণা, এক সাইড, এবং পুরো বাথরুমের টয়লেট এটার ভিতরে। হ্যাঁ, টাঙ্কি আর কি যাকে বলে। তো এই যে এখানে কিছু সুবরি গাছ। তো যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটা লম্বা করব না। তো কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন এখানের বিদায়। আসসালামু আলাইকুম।